নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া জ্যান্ত চারাপোনা মাছ, কাঁচকলা, আলু দিয়ে একটা স্বাস্থ্যকর ঝোলের রেসিপি। এই রান্নাটা গরমের জন্য একদম পারফেক্ট রান্না। এই মশলায় তেল কম লাগে এবং হালকা পাতলা রান্না, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এর জন্য আমি পুকুরের কিছু মাছ নিয়ে নিয়েছি, পুকুর থেকে সবে ধরা হয়েছে। এর মধ্যে আছে চারাপোনা মাছ, সরপুঁটি মাছ, ট্যাংরা মাছ আর কিছু কই মাছ। মাছগুলো আমি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নেব। সবগুলো মাছ আমি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এর থেকে কয়েকটা বড় বড় চারাপোনা মাছ রান্নার জন্য নিয়ে নেব। এখানে রান্নার জন্য আমি বড় বড় 4টে চারাপোনা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোয় পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। এই হালকা পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে 2টো কাঁচকলা নিয়ে নিয়েছি আর 2টো আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গ্রীষ্মকালের যে কোনো সবজি দিয়েও এই রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো হয়। তারপর আমি একটা পাত্রের মধ্যে কিছুটা হলুদ জল নিয়ে নিয়েছি, কলাগুলো কেটে এর মধ্যে রাখবো বলে। তারপর একটা বটি দিয়ে কাঁচকলাগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। তারপর লম্বা লম্বা টুকরো করে কেটে এই জলের মধ্যে ফেলে দেব। জলের মধ্যে ফেলে রাখলে কলাগুলো খুব সহজে কালো হবে না। তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। কলাগুলো কেটে নিয়েছি, এবারে আলুগুলোও কেটে নেব। আলুগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে কলার মতো মোটা মোটা লম্বা লম্বা করে কেটে ওই জলের মধ্যে ফেলে দেব। তারপর একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে নিয়ে নেব কিছুটা টুকরো করা আদা, একটা কাঁচা লঙ্কা, কয়েকটা গোলমরিচ, আর নিয়ে নেব হাফ চামচের মতো জিরে, হাফ চামচের মতো রাঁধুনি আর 1 চামচের মতো গোটা ধনে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছ কড়ার মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি। তারপর হালকা হাতে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আমি এখানে জ্যান্ত চারাপোনা মাছ দিয়ে করেছি, আপনারা পুকুরে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে করতে পারেন। কই মাছ বা শিঙি মাছ, মাগুর মাছ, এই মাছ দিয়েও এই রান্নাটা খুব ভালো হয়। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর কিছুটা কেটে রাখা টমেটো। এক্সট্রা আর কোনো তেল দেব না, এই রান্নাটা একদম কম তেলেই হবে। তারপর অল্প একটু নেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচকলা আর আলুগুলো। স্বাদ মতো লবণ আর হলুদও দিয়ে দেব। দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট নেড়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা একদম লোতে করে একটা ঢাকনা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট রান্নাটা করে নেব। তারপর ঢাকনা খুলে আগে থেকে যে মিক্সিতে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্নাটা করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে, নাহলে মশলাটা নিচে পুড়ে যেতে পারে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব। জল দিয়ে ঝোলটা ফুটে এলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে আলু আর কলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর ঝোলটা নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরমের জন্য উপযুক্ত একটা রান্না। এই গরমে আপনারাও এইভাবে একবার ঝোল বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।